জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? অজু করার কতক্ষণ পর তাহিয়াতুল উজুর সালাত আদায় করা যায়? অনেক হুজুর রোগীর নাম শুনেই তার সমস্যা বর্ণনা করে দিতে পারেন, রোগীর ভবিষ্যৎ কি হবে তাও বলে দিতে পারেন। তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা কি জায়েজ হবে? ইতিমধ্যে চিকিৎসা নিয়ে থাকলে এখন করণীয় কি? মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে? দয়া করে জানাবেন। আমাদের এলাকার ইমাম নবীজিরকে হাজির নাজির মানে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি, পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয়, এমনকি ভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার ধর্ম অনুসারে বিয়ের কাজে সাহায্য করি। ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা, আর পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। প্রশ্ন হলো, মেহনাজ বর্ষা আপনি জানতে চেয়েছেন, অনেক হুজুর রোগীর নাম শুনেই তার সমস্যা বর্ণনা করে দিতে পারেন, রোগীর ভবিষ্যৎ কি হবে তাও বলে দিতে পারেন। তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করা কি জায়েজ হবে? ইতিমধ্যে চিকিৎসা নিয়ে থাকলে এখন করণীয় কি? মেহনাজ, এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। কিছু কবিরাজ আছেন, তাবিজ কবজ দেন, এমন মানুষ আছেন যারা নাম শুনে বলে দিতে পারেন, ঠিকানা শুনে বলে দিতে পারেন যে তার কি কি সমস্যা আছে না আছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কুফুরির পর্যায়ে যায়। এই ধরনের মেথডগুলো অবলম্বন করার মাধ্যমে তারা বলে থাকেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো জায়েজ নাই। যদি একজন মানুষ কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, তাহলে তিনি এইভাবে আপনাকে সমাধান দিতে পারবেন না। তিনি হয়তো সিমটম শুনে, বিবরণ শুনে আপনাকে একটা ধারণা দিবেন যে হ্যাঁ এইরকম সমস্যা হওয়ার কথা। সেক্ষেত্রে তিনি আপনাকে আমল দিবেন বা সমাধান দিবেন। আগে যদি আপনি এরকম কোনো ব্যক্তির কাছে গিয়ে থাকেন, ধারণা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। সিরাজুল জানতে চেয়েছেন, অজু করার কতক্ষণ পর তাহিয়াতুল উজুর সালাত আদায় করা যায়? অজু করার পর অন্য কোনো কাজ মাঝে করার আগে তাহিয়াতুল উজুর সালাত আপনি পড়ে ফেলবেন। সুজন প্রামাণিক আপনি জানতেছেন, রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে। শাহরিয়া রিফাত জানতে চেয়েছেন, জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবন সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। আর তাছাড়া কিছু তাকদীরের কিছু অংশ বা কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। রফিউল ইসলাম জানতে চেয়েছেন, মহিলাদের জন্য রূপার গয়না বানিয়ে স্বর্ণের রং করা কি জায়েজ হবে? দয়া করে জানাবেন। জি, জায়েজ হবে। এতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি মানুষকে ধোঁকা দিচ্ছি। এখানে আপনি কারোর হক নষ্ট করছেন না, এবং এই বিষয়টি আপনার খুব স্বাভাবিক একটি বিষয়। আপনি তো কারোর কাছে বিক্রিও করতে চাচ্ছেন না এবং কাউকে এটা দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন না। এটি আপনার জন্য জায়েজ আছে, বা শরীয়তের কোনো আদেশ বা নিষেধ এখানে লঙ্ঘন হচ্ছে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সে আলোকেটি জায়েজ হওয়ার কথা, জায়েজ হবে ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম শফিক জানতেছেন, আমাদের এলাকার ইমাম নবীজিরকে হাজির নাজির মানে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? সমস্যা হলো, আমাদের এলাকার সব ইমামই এরকম। তাদের পেছনে নামাজ পড়া গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে, নামাজ পড়া না গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে, অনেক বিপদে আছি। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, তিনি সব জায়গায় চলে আসেন, আমাদের সব কিছু দেখেন, কন্ট্রোল করেন। আল্লাহ তাআলার যে সিফাত আছে, আল্লাহ তিনি আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণ করেন, সব জায়গায় উপস্থিত হয়ে যান। আল্লাহর যে গুণাবলীগুলো স্পষ্টত উল্লেখ আছে, সিফাতগুলো আছে, সেগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবিত করা হয় এবং আল্লাহর পর্যায়ে তাকে স্থাপন করা হয়, তাহলে সে কিন্তু শিরকে আকবর। শিরকে আকবরে লিপ্ত হলে কোনো ইমাম তার পেছনে নামাজ পড়া জায়েজ নেই। যদি আশপাশে এরকম কোনো মসজিদে না পাওয়া যায় যে মসজিদে শিরকে আকবরে লিপ্ত ইমাম ছাড়া কোনো ইমাম আছেন, এরকম যদি কোনো মসজিদ না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নিজেরা কয়েকজন মিলে জামাতের অ্যারেঞ্জ করবে এবং সেখানে ভালো মসজিদের বা জামাতের ব্যবস্থা তারা করবেন, তারপরে নামাজ পড়বেন না। ফারহানা তাজউর নাশিদ আপনি জানতে চেয়েছেন, কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যাদের বয়স কম তারা পেছনে থাকবেন, অর্থাৎ যারা ছোট বাচ্চা তারা। কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায়, তারা একত্রে হয়ে সবাই দুষ্টমি করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয়, বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত। ইমরান সাদিক জানতে চেয়েছেন, আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি, পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয়, এমনকি ভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার ধর্ম অনুসারে বিয়ের কাজে সাহায্য করি। ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা, আর পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? এটা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার কথা বলেছি। পালিয়ে বিয়ে করা, বিয়ে ইবাদত, এটা পালিয়ে করার জিনিস নয়। অতএব অবৈধ বা অনৈতিক কাজে সহযোগিতা করা উচিত নয়। আপনি
এই কাজটি ছাড়া সেখানে অন্য যে সমস্ত কাজ করেন যদি সেগুলো শরীয়তে অ্যালাউড হয় তাহলে সে কাজ আপনার জন্য করা জায়েজ হবে, কিন্তু এই কাজটা আপনার জন্য করা জায়েজ নয়। অতএব যদি আপনি শুধু এই কাজই করতে হয় বা এই কাজের উপরেই আপনার চাকরি নির্ভরশীল ব্যাপারটি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করা উচিত।